ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, গত শনিবার ঢাকায় ইসকনের একটি মন্দির পুড়িয়ে দেয়া হয়েছে, যা ডাহা মিথ্যা। দীর্ঘ ৫ মিনিট ২০ সেকেন্ডের ওই প্রতিবেদনে সুস্পষ্টভাবে মন্দিরের অবস্থান বা জায়গার নাম উল্লেখ না করে কেবল একটি কক্ষে আসবাবপত্র তছনছের কয়েক সেকেন্ডের ফুটেজ দেখানো হয়েছে। বাকি পুরোটাই ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণের গ্রেফতার, জুলাই বিপ্লব ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ফুটেজ ব্যবহার করা হয়েছে। মন্দির পোড়ানো বা ভাঙচুরের ঘটনাটিও গত ৩ আগস্টের। প্রতিবেদকও ওই মন্দির পোড়ানোর পুরো ঘটনাটি ২ লাইন বলে বাকি প্রতিবেদনে কথিত সংখ্যালঘু নির্যাতন, ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ইউনূস সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে অপপ্রচার করা হয়েছে। শুধু এনডিটিভিই নয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দেশটির মূলধারার গণমাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ নিয়ে একের পর এক মনগড়া প্রতিবেদন প্রচার করে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এভাবে অপতথ্য প্রচারের মাধ্যমে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলাই এখন ভারতীয় মিডিয়াগুলোর মূল এজেন্ডা বলে প্রতীয়মান হচ্ছে।